এই দেখো গুরুদেবকে ফুল দেওয়া হয়ে গেছে। এই দেখো গোমাতা, আকাশে সূর্যদেব দেখা দিয়েছে। ওই দেখো সূর্যদেব দেখা দিয়েছে, আকাশ বাতাস পরিষ্কার, দেখেছো? এই দেখো পরিষ্কার। 4টি জামা কাপড় কাচা হয়েছে, ঘর দুয়ার সব পরিষ্কার হয়ে গেছে। তা তোমাদের দেখাই কটা বাজে এখন। 8টা বাজছে, সব মাত্র পরিষ্কার হয়ে গেছে। এবার গপুকে তুলবো, গপুকে তুলে পুজো করব সকালবেলা, ঘরে নিত্য পুজোটা করব। ওই যে বললাম না অমাবস্যা চলছে, আমরা আমরা করি। ঠাকুরকে ফুল দেবো না বলে, দেখো ঠাকুরকে ফুল দেবো। গপুয়া শুয়ে আছে, গপুকে তুলে গপুকে ফুল দেবো, হয়ে যাবে। শুভ সকাল, জয় গুরু। আর একটা নতুন দিন, নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। সবাই সুস্থ আছো, ভালো আছো আশা করি। সকাল অনেকক্ষণই উঠা হয়েছে, চা খাওয়া হয়েছে, ঠাকুরকে ফুল দেওয়া, ঠাকুরকে বলতে গুরুদেবকে ফুল দেওয়া হয়ে গেছে। তারাও ফুল দেওয়া হয়ে, দেখায় ব্যাক ক্যামেরা, দেখো ফুল তোলা হয়ে গেছে। এই যে অনেক ফুল হয়েছিল, এই যে ফুল তোলা হয়ে গেছে। ফুল বন্ধুরা ছাদে চলে এসেছি, দাঁড়াও তোমাদেরকে দেখায়। আমার একটা মানি প্ল্যান্ট গাছটা কি সুন্দর, এটা হচ্ছে ডালিম গাছ। ডালিম গাছ, এই দুব্বো তুলবো নিচ থেকে। আর ওই দেখো, ওই দেখো আমার হচ্ছে গিয়ে মানিক প্ল্যান্ট গাছ, মানিক প্ল্যান্ট গাছ আছে। আচ্ছা ওই দেখো বজরংবলীর পতাকা উড়ছে, দেখেছো? এই দেখো কাছাকাছি হয়ে গেছে, সব সব কেচে মেলা হয়ে গেছে। ওই দেখো সূর্যদেব উঠে পড়েছে, পরিষ্কার আকাশ বাতাস সব পরিষ্কার হয়ে গেছে। দেখা যাক, এখনও এখনও ইয়ে করতে হবে, ওই টলির জামা কাপড়গুলোকে একটু রোদ খাওয়াতে হবে আলাদা করে খানিকটা। আবার আছে যেগুলো নতুন জামা কাপড়, হ্যাঁ ওইগুলোকে নিয়ে এসে ওগুলোকে রোদ খাওয়াতে হবে। চলো সঙ্গে থাকো, পুজোটা দিয়ে নিই। নিয়ে আজকে ইষ্টবিতে জমা দেওয়ার দিন, ইষ্টবিতে জমা দিতে যাব, ফল দিয়ে আসবো। বলছিলাম ফল কিনে দিয়ে আসবো, এখনও ফল আনিনি, ফলটা নিয়ে আসুক, ফলটা নিয়ে এসে দিয়ে আসবো। অম্বুবাচী যারা করেছে, হ্যাঁ ওই ফল দিতে হয়, ফল দিয়ে আসবো, দিয়ে এসে তারপরে রান্না চাপাবো। আজকে কালকে রিচ হয়েছে, আজকে হালকা পাতলা কিছু করবো, তারপরে টিফিন খেয়ে বেরোবো। ওইগুলো ইষ্টবিতে জমা দিয়ে ফলগুলো দিয়ে বাড়ি আসবো, বাড়ি এসে তারপরে আবার রান্না হবে। চলো আজকে রাত্রে অবশ্যই ঠাকুরের কথা বলবো, শুনো ভাল লাগবে। এই দেখো বন্ধুরা, বাপরে বাপরে বৃষ্টি, কি বৃষ্টি! বেরোলাম, বেরিয়ে ইষ্টবিতে জমা দিলাম, জমা দিয়ে কী বলতাম ফল দিতে যাবো, ফল দিলাম দুজনাকে, ফল দিয়ে সেইখান থেকে বাজারে গেলাম। রাস্তায় কত কলকে ফুল ফুটেছিল, 4টে কলকে ফুলও তুললাম, দেখে লোক সামলাতে পারলাম না। কলকে ফুল তুললাম 4টে, তুলে নিয়ে পদ্ম ফুল কিনলাম, একটা গাঁদা ফুলের মালা কিনলাম, কিনে নিয়ে বাড়ি চলে আসলাম। বাড়ি এসে এই যে ভাত চাপিয়ে দিয়েছি, দেখাই তোমাদের। এই দেখো বন্ধুরা, ভাত চাপিয়ে দিয়েছি, ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি, আলু দিয়ে পটল দিয়ে ডিম দিয়ে তরকারি করব, আর উচ্ছে আলু টালু ভাজবো। ডিমটা সেদ্ধ দিয়ে দিয়েছি, পটলটা কেটে নিই, আলু পটল ডিমের তরকারি করি, রান্না মতন করি, আর উচ্ছে আলু ভাজি, হয়ে যাবে। আর এই যে একটা বোতল কিনলাম, জলের বোতল, ওই যে মাতৃ সম্মেলনে যায় না, জলের বোতলগুলো ওই দেখো, ওই বোতলগুলো পরিষ্কার করতে হবে। এই দেখো বন্ধুরা, একটা বোতল কিনলাম, জলের বোতল দোকান থেকে কিনলাম, মেলাতে দেখছিলাম, নিলাম না ইচ্ছে করি, বাজে হবে কি হবে, ওই জন্য দোকান থেকে কিনলাম। এই দোকান থেকে, ওই দোকানের ছেলেটা ভালো জিনিসই দেয়, খারাপ জিনিস দেয় না। নিয়ে আসলাম, দুধ নিয়ে আসলাম। কি বৃষ্টি, বাপরে বাপরে, দেখবে
দুধটা জাল বসিয়ে দিই, নষ্ট হয়ে যাবে। সে কোন সকালে নিয়ে রেখেছে, আর আমি মনে করেছি যে জয় গুরু। আজকে সন্ধেবেলায় প্রার্থনার পর শুরু করি ইষ্ট প্রসঙ্গ। শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম আরাধ্যা জগজ্জননী চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ বরদার চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ আচার্যদেবের চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের সকলের চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। উপস্থিত ইষ্টপ্রাণ মা ও দাদাদের জানাই আনন্দিত জয়গুরু। ছোটদের জানাই আমার আন্তরিক ভালোবাসা। আজকের গল্পটা হলো, আচার্যদেব এক জায়গায় আলমারি গোছানোর কথা বলেছেন। নাটমণ্ডপে আচার্যদেবের সামনে নিবেদন প্রণাম সমানভাবে চলছে। কেউ করছেন পরিবারের বিষয় নিয়ে, পারিবারিক বিষয় নিয়ে, কেউ সামাজিক, কেউ অর্থনৈতিক, কেউ মন্দির নিয়ে, নানান বিষয়ে আলোচনা চলছে। এক দাদা এসে বললেন আচার্যদেবকে, তারা সব দাদারা মিলে ঠাকুরের কাজ খুব আনন্দের সঙ্গে করছিল, কিন্তু হঠাৎই তাদের কাজের উৎসাহটা কমে গেছে। আচার্যদেব শুনে বললেন, তোমরা এক কাজ করো, একে অপরের প্রশংসা শুরু করে দাও। তুমি যখন সামনের ব্যক্তির প্রশংসা করবে, সেও দেখবে তোমার প্রশংসা করছে। এইভাবে কাজের উৎসাহটা বেড়ে যাবে। আর তুমি যদি সামনের ব্যক্তিকে সবসময় বলো, এটা হয়নি, ওটা হয়নি, এটা ঠিক করনি, ওটা ঠিক করনি, এর ফলে তোমাদের মধ্যে সংকোচন আসবে, কাজের উৎসাহটা কমে যাবে এর ফলে। আচার্যদেবের এই কথা এতক্ষণ ওই দাদা মুগ্ধ হয়ে শুনছিলেন। তারপরে বললেন, আমার কিছু ব্যক্তিগত কারণ আছে। আচার্যদেবকে বললেন, ব্যক্তিগত সমস্যা আছে। আচার্যদেবকে বললেন, আচার্যদেব বললেন, এতক্ষণ যা বললাম সব ব্যক্তিগত সমস্যার কথাই, সমাধানের কথাই আমি বললাম। শুনে দাদা বললেন, আপনি তো অন্তর্যামী। আচার্যদেব বললেন, এখানে আমি একা অন্তর্যামী না, এখানে সকলেই অন্তর্যামী। আসল হলো কর্ম, কর্মটা বাদ দিয়ে কিছুই হয় না। তুমি আমার জীবনটার ভুল ত্রুটিগুলোকে ঠিক করে দেবে। কেন করবে? ঠাকুর চান তাই তুমি করবে। সংসারে থাকতে গেলে দুঃখ কষ্ট থাকবে, ছোটোখাটো পাওয়া না পাওয়া বেদনা সবাইকারই আছে, আমারও আছে, ঠাকুরেরও ছিল, শ্রীরামচন্দ্রেরও ছিল। জঙ্গলের ভেতর দিয়ে শ্রীরামচন্দ্র ভগবান ছিলেন, তার ভেতর দিয়ে তার বউকে তুলে নিয়ে যাচ্ছে, সে সীতা সীতা কোথায়, সীতা কোথায় বলে চিৎকার করছে। আসল হলো কর্মটা। আমাদের বাড়িতে আলমারি থাকে, আলমারির ভেতরে আচার্যদেব বলছেন, আমাদের বাড়িতে আলমারি থাকে, আলমারির ভেতরে জামা কাপড় থাকে, সেই জামা কাপড়গুলো অগোছালো থাকে, এটার ওপর ওটা, ওটার ওপর ওটা চাপানো থাকে। আমরা দিনে হয়তো অনেকবার আলমারিটা খুলছি, বন্ধ করছি, কিন্তু জামা কাপড়গুলো গোছাতে সময় পাচ্ছি না। এবার আমরা একজনকে দিলাম ওই আলমারিটা গোছাতে, সে সুন্দরভাবে আলমারিটা গুছিয়ে দিল। ঠিক সেই রকমই আমাদের ভেতরের চলা বলা কর্মগুলো যখন অগোছালো হয়ে যায়, তখন আমরা একজনের কাছে সেই মনটাকে খুলে দিই। সে তখন আমাদের এই চলা বলা
কর্মগুলোকে ঠিকভাবে গুছিয়ে দেন, আর তিনিই হলেন অন্তর্যামী। কিন্তু কর্মটা আমাদের করতে হবে। সংসারে যখন এসেছি তখন কর্মটা আমাদের করতে হবে, আর কর্মটা ঠিক কীভাবে করলে ঠিক হবে সেটাই তিনি বুঝিয়ে দেবেন। তিনি আদেশ দিয়ে না, উপদেশ দিয়ে না, তিনি বুঝাবেন উদাহরণ দিয়ে। শ্রীরামচন্দ্র যখন, তিনি তাই বলছেন আচার্যদেব, রামচন্দ্র যখন, তিনি তো ভগবান ছিলেন, তিনি তো জানতেন, চোখ বন্ধ করলে জানতেন সীতা কোথায় আছে। তিনি তো বলে দিতে পারতেন যে সীতা ওখানে আছে, নিয়ে আয়, কিন্তু তা তিনি করলেন না, তিনি যুদ্ধ করলেছিলেন। সেই রকমই যত ভগবান এসেছেন সবাইকেই অনেক কষ্ট করতে হয়েছে, অনেক যুদ্ধ করতে হয়েছে। সেরকমই বর্তমান আচার্যদেব আমাদেরকে, তিনি অন্তর্যামী, তার সামনে গিয়ে আমাদের চলা বলা কর্মগুলো যখন অগোছালো হয়ে যায়, তখন যখন তার সামনে যায়, তিনি উদাহরণ দিয়ে তিনি বুঝিয়ে দেন, উপদেশ দিয়ে না, তিনি বুঝিয়ে দেন কিভাবে চললে, কিভাবে কি করলে আমাদের ঠিক হবে। তিনি হলেন অন্তর্যামী। তাই এই ঠাকুরের নানান ইষ্টবিধি থেকে শুরু করে ভোরবেলা থেকে উঠে আমরা যদি ঠাকুরের কথা মেনে চলি, তাহলে আমাদের জীবনটা সুন্দর হবে। সেটাই লাস্টে আচার্যদেব বোঝাতে চেয়েছেন। আর আমাদের যখন ভেতরের অন্দরের আলমারিটা যখন ঠিক না হবে, ঠিক করে অগোছালো হয়ে যাবে, তখন যদি আমরা আচার্যদেবের কাছে যাই, তিনি আমাদেরকে সে আলমারিটা সুন্দরভাবে গুছিয়ে দেবেন। এই হলো আলমারি গোছানোর কথা তিনি বলেছেন। তিনি হলেন অন্তর্যামী। এখানে ইষ্টপ্রসঙ্গ আমার সবাইকে জয়গুরু বলে আমার ইষ্টপ্রসঙ্গ এখানে আজকে শেষ করলাম। সবাইকার মঙ্গল কামনা করে জয়গুরু। গোবুসোনা শুয়ে পড়েছে, গোবুসোনা শুয়ে পড়েছে। আমি এবার শুতে যাই। আমাদেরকে আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে আবার আসছি। সাথে থেকো, ভাল লাগলে সাথে থেকো বলছি, ঠাকুরের কথা বলতে বলতে সহায় থেকো। ভাল লাগলে সাথে থেকো, লাইক করো। আসছি, টাটা, গুড নাইট।